ইন 2026 একদম লেটেস্ট আপডেট, যেখানে তোমাদের বিভিন্ন পোস্ট থাকছে, যেমন হচ্ছে তোমাদের হেল্পার পোস্ট, ওয়ার্কার পোস্ট, এছাড়া তোমাদের সুপারভাইজার পোস্ট থাকছে। এই যে নিয়োগ, যতগুলো জেলা রয়েছে অর্থাৎ 23 জেলার প্রত্যেকটি জেলাতে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এই নিয়োগের জন্য কি কি আপডেট রয়েছে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার ক্রাইটেরিয়া কি, সম্পূর্ণ ডিটেলস থাকবে। ওকে, তো দেখো আমি একদম পিডিএফে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের ডাব্লিউবিআইসিডিএস কর্মী সহায়িকা এবং তোমাদের সুপারভাইজার নিয়োগ 2026 কোন কোন জেলায় কত কি শূন্যপদ রয়েছে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, নিয়োগ পদ্ধতির কী, পরীক্ষার সিলেবাস কী, কারণ তোমাদের নতুন নিয়মে পরীক্ষার সিলেবাস থাকবে, সম্পূর্ণ তথ্য অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ। ভিডিওটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো তোমার জেলার নাম অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে যে তুমি কোন জেলা থেকে বিলং করছো, অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের বিভিন্ন জেলা রয়েছে, যেমন তোমাদের আলিপুরদুয়ার রয়েছে, বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, কোচবিহার রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে, দার্জিলিং রয়েছে, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, তারপরে নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, তারপরে তোমাদের পশ্চিম মেদিনীপুর আছে, তারপরে পূর্ব বর্ধমান আছে, পূর্ব মেদিনীপুর আছে, পুরুলিয়া আছে, সাউথ 24 পরগনা আছে এবং উত্তর দিনাজপুর আছে। এই এতগুলো জেলা রয়েছে। এবার তুমি কোন জেলা থেকে বিলং করছো অবশ্যই তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো চলো এবার আমরা এক এক করে সম্পূর্ণ পোস্টের ডিটেলসের সম্পূর্ণ জেনে নেব, তারপরে সম্পূর্ণ ডিটেলসের দিকে আমরা চলে যাব। তো দেখো তোমাদের কোন কোন পোস্ট রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং তোমাদের সুপারভাইজার। ঠিক আছে, দেখো তোমাদের কোন কোন জেলাতে কত কি শূন্যপদ রয়েছে, যেমন হচ্ছে কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইসব বিভিন্ন জেলায় কিন্তু প্রায় এরকম তোমাদের শূন্যপদ থাকবে। এবং এখানে উত্তরবঙ্গর বিভিন্ন জেলাগুলোও দেওয়া রয়েছে, দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার রয়েছে, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, এখানেও কিন্তু সেটা রয়েছে। শূন্যপদ প্রায় 10,000 প্লাস কিন্তু তোমাদের শূন্যপদ থাকছে টোটাল। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমার ডিস্ট্রিক্টের নাম প্রত্যেকে কমেন্টে জানিয়ে দিও। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সহায়িকা পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমার অষ্টম শ্রেণী বা তোমাদের যদি 10th পাস করে থাকো তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। স্থানীয় বাসিন্দা হওয়া আবশ্যক, অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার বাসিন্দা হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার জন্যই বললাম তোমরা প্রত্যেকে তোমার জেলার নামটা জানিয়ে দিও। এবং দেখো অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য তোমাদের 10ম বা দ্বাদশ শ্রেণী তোমাদের যদি পাস থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আইসিডিএস সুপারভাইজারের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে এজ লিমিট। দেখো এজ হচ্ছে 18 বছর ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 39 বছর। তবে এসসি এসটি ওবিসি যারা প্রার্থী রয়েছে তাদের সরকারি নিয়ম অনুযায়ী রিল্যাক্সেশন রয়েছে, মানে যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তারা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তাদেরও কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, মানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। ওকে, তারপরে তোমাদের এরকম তোমাদের বিভিন্ন পোস্টের যে লেভেলগুলো রয়েছে সেই লেভেলগুলো তোমরা একবার দেখে নিতে পারো। ঠিক আছে, পরবর্তী হচ্ছে আমরা চলে যাচ্ছি সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের জন্য প্রথমে তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে, সাধারণ জ্ঞান, বাংলা রচনা, তারপরে ইংরেজি, তারপরে অঙ্ক, পুষ্টি বিষয়ক প্রশ্ন থাকবে, তারপরে তোমাদের ভাইবা হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা এবার দেখো আমি তোমাদের এইখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে সিলেবাসের ক্ষেত্রে একদম ডিটেলসটা তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমে তোমাদের রিটিন এক্সাম হচ্ছে 90 নম্বরে তোমাদের থাকবে, 2 ঘন্টা তোমরা সময় পাবে। তারপরে তোমাদের ভাইবা হবে, সেখানে তোমাদের 10 নম্বর থাকবে। টোটাল 100 মার্কসের ভিত্তিতেই তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে। ওকে, আচ্ছা এবার হচ্ছে যারা তোমরা ওয়ার্কার, তারপরে হেল্পার, এই সব পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের সিলেবাসের জন্য তোমাদের স্থানীয় ভাষা অর্থাৎ বাংলায় 150 শব্দের মাতৃ ও শিশু বিষয় স্বাস্থ্য বিষয়ক
তোমাদের একটা রচনা লিখতে হবে 10ম শ্রেণী মানের। 15 নম্বর থাকবে পাটিগণিত, থাকবে 20 নম্বর থাকবে পুষ্টি জনস্বাস্থ্য, তারপরে নারীর সামাজিক অবস্থান, পুষ্টি, রাষ্ট্রপুষ্টি নীতি, টিকাকরণ ব্যাপারে তোমাদের 0 থেকে 6 বছরের যে শিশুর বিষয়ক প্রশ্ন থাকবে 15 নম্বরের। ইংরেজি থাকবে 10ম শ্রেণী মানের 20 নম্বরের, এবং সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থাকবে হচ্ছে 20 নম্বরের। ওকে, তারপরে হেল্পারের জন্য তোমরা দেখে নিতে পারো। হেল্পারের জন্য দেখো পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর থাকবে। তারপরে তোমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিষেবা, সচেতনমূলক রচনা লেখা, ঠিক আছে, 150 শব্দের মধ্যে, সেটা 8ম শ্রেণী মানের, সেখানে দেখো তোমাদের 15 নম্বরে থাকবে। তারপর নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির 15 নম্বর থাকবে। ইংরেজি থাকবে, সাধারণ ইংরেজি থাকবে 8ম 9ম শ্রেণী মানের, সেখানে তোমাদের 20 নম্বর থাকবে। জিকের ওপর থাকবে 20 নম্বর থাকবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস, ঠিক আছে, সিলেবাসের ডিটেলসটা। ওকে, তো এবার দেখো যে তোমরা যারা যারা সুপারভাইজারের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের সুপারভাইজারের জন্য প্রথমে তোমাদের প্রিলি এক্সাম হবে 100 মার্কসের, তারপরে মেন এক্সাম হবে 400 মার্কসের, এবং তোমাদের ভাইবা হবে হচ্ছে 50 মার্কসের। পিএসসির মাধ্যমে যেহেতু সুপারভাইজার নিয়োগটা হয়, তো সেক্ষেত্রে পিএসসির 2019-এ যে সিলেবাস ছিল সেটাই কিন্তু সিলেবাস বহাল থাকবে। এবং এখানে তোমাদের দেখো প্রিলি এক্সামের জন্য যে কোথায় কোথায় কত কী নাম্বার থাকবে, ঠিক আছে, সেগুলো কিন্তু ডিটেলসটা দেওয়া আছে। এবার চলে আসবে প্রিলির পরে তোমাদের মেন এক্সাম থাকবে। মেন এক্সামের জন্য যে সিলেবাসটা সেটা ডেসক্রিপটিভ টাইপের থাকবে, ঠিক আছে, 4টে পার্ট তোমাদের থাকবে, যেখানে ইংলিশ থাকবে 100 মার্কস, তারপরে বেঙ্গলির ওপর থাকবে 100 মার্কস, তারপরে জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থাকবে 100 মার্কস, এবং অ্যারিথমেটিকের ওপর থাকবে 100 মার্কস, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা। তো প্রিলি মেন কমপ্লিট করার পরেই তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে, ঠিক আছে। তো এই ছিল বিস্তারিত সুপারভাইজারের জন্য সিলেবাস। ওকে, আচ্ছা, এবার আমরা দেখে নেব যে এখানে তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে। দেখো, ডকুমেন্টসের ক্ষেত্রে বলে রাখি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, মানে যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের নিরিখে যা যোগ্যতা, সেই যোগ্যতা তোমাদের সম্পূর্ণ ডকুমেন্টস তোমাদের লাগবে। জন্ম তারিখের প্রমাণপত্র অর্থাৎ ডেট অফ বার্থের সার্টিফিকেট, অথবা 10th অ্যাডমিট কার্ড হলেও হয়ে যায়। ওকে, তারপরে হচ্ছে তোমাদের এসসি এসটি ওবিসি থেকে যদি বিলং করে থাকো, তোমাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের প্রয়োজন আছে। তারপরে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে, এটা অবশ্যই কাস্ট স্টেট সার্টিফিকেটই তোমাদের লাগছে। ভোটার আইডি বা আধার কার্ড যে কোনো একটি তোমাদের লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে যে কোন বই পড়বে, যেটা তোমাদের জন্য ভালো হবে, তো সেই বইয়ের ব্যাপারেও তোমাদের সাজেস্ট করে দিচ্ছি। বাংলা ভাষায় লেখা হলে বোঝা সহজ হবে, বিশেষত তোমাদের সাধারণ জ্ঞান এবং স্থানীয় বিষয়গুলোর ওপর বেশি জোর দিতে হবে। পূর্বের বছরের প্রশ্নপত্র অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র, সেটাও কিন্তু একটু প্রয়োজন আছে, সেগুলোকেও একটু ভালো করে দেখবে। প্র্যাকটিস সেট অবশ্যই তোমাদের দিতে হবে টাইম ম্যানেজমেন্টের জন্য। বিষয়ভিত্তিক গাইড, যেমন গণিত, তারপরে হচ্ছে রিজনিং থাকবে, বাংলা ইংরাজি ভাষা ইত্যাদির জন্য ধারাবাহিক যে লেখা থাকলে ভালো হয়। দেখো, এগুলোর জন্য আইসিডিএসের বিভিন্ন বই রয়েছে, একটা বই আমি সাজেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই আমি পিন করে দিচ্ছি, তোমরা প্রত্যেকে যদি চাও তো সেই বই তোমরা পারচেস করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আইসিডিএসের অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে, সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে, এবং সেখানে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। অনলাইন মাধ্যমেও আবেদন করা যাবে, এছাড়া তোমাদের অফলাইন মাধ্যমেও ব্লক জেলা থেকে আইসিডিএস অফিস থেকে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। সুপারভাইজারের জন্য তোমাদের যেহেতু পিএসসির মাধ্যমে হয়, তো সেখানে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, এবং ওয়ার্কার হেল্পারের জন্য তুমি অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবে। ডকুমেন্টস যুক্ত করতে হবে, তারপরে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা করতে হবে। ডকুমেন্টস হিসাবে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, আবাসিক সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, জাতিগত শংসাপত্র এবং আধার কার্ড তোমাদের প্রয়োজন আছে। তোমরা প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছো, প্রত্যেকে তোমার জেলার নামটা প্রত্যেকে এখনই কিন্তু কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে। এবার হচ্ছে যে তোমাদের এখানে দেখো, তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটস, যে কবে থেকে তোমাদের এক্সপেক্টেড ডেটস রয়েছে আবেদন করার জন্য এবং তোমাদের নোটিশ রিলিজ করার জন্য। দেখো, তোমাদের শর্ট নোটিশ এক্সপেক্টেড ডেট হচ্ছে এপ্রিল মাসে তোমাদের শর্ট নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে। ডিটেলস নোটিফিকেশান মে থেকে জুন মাসের মধ্যেই তোমাদের রিলিজ হয়ে যাবে, এবং সম্ভবত রয়েছে অ্যাপ্লাই তোমাদের শুরু হয়ে যাবে জুলাই মাস থেকেই তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই আমি তোমাদের বলেছি যে কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটগুলো আমি পৌঁছে দিয়ে থাকি। তো তোমরা যদি
জানতে চাও যে তোমাদের জেলার কবে আপডেট আসবে, অবশ্যই কিন্তু তোমার জেলার নামটা কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে সবার আগে সেই ইনফরমেশন পৌঁছে দিতে পারি। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।